উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি। আজ থেকে জিএসটি কমায় দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের, যেমন কনডেন্স মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সোয়া মিল্কে জিএসটি কমে 5% হচ্ছে। চা, কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফলেরও জিএসটি কমে হলো 5%। চকলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কৌটোজাত মাছ ও মাংস আগে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, ট্রেট্রা প্যাক দুধ, চাপাটি, পিৎজার উপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না। সবার সুবিধা হবে যখন এই অ্যামাউন্টটা, যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা এটা সুবিধা হচ্ছে। আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। আজ থেকে জিএসটি কমছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইটানগরের সভা থেকে বলেছেন, আজ থেকে জিএসটি কমিয়ে দেওয়া হলো। বহু জিনিসপত্রের দাম ট্যাক্স ফ্রি হয়ে গেছে, বাকি জিনিসপত্রের দামও কমে গেছে। এবার খুব সহজেই নিজের বাড়ি তৈরি করতে পারবেন। इनकम टैक्स घटाते गए। इसी साल हमने, अब विचार कीजिए, 11 साल पहले 2 लाख, इसी साल हमने 12 लाख रुपए तक की वार्षिक आय पर इनकम टैक्स 0 कर दिया। और आज से जीएसटी को भी हमने सिर्फ 2 स्लैब तक सीमित कर दिया है, 5% और 18%। बहुत सारी चीजें अब टैक्स फ्री हो गई है, बाकी सामान पर भी टैक्स बहुत कम हो गया है। आप आराम से अब अपना नया घर बना सकते हैं। कोई स्कूटर, बाइक खरीदना है, बाहर खाना पीने के लिए जाना है, कहीं घूमने फिरने जाना है, ये सब पहले से सस्ते हो गए हैं। ये जीएसटी बचत उत्सव आपके लिए बहुत यादगार बनने वाला है। আজ থেকে জিএসটি কমায় দাম কমার কথা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর, কিন্তু উত্তরে মানিকতলা বাজার থেকে দক্ষিণে গড়িয়াহাট বাজার, কোথাও এখনো কমেনি নিত্য প্রয়োজনীয় জিনিস বা দুগ্ধজাত দ্রব্যের দাম। হ্যাঁ, জিএসটি কমেছে, কিন্তু আমাদের এখনো জিএসটি কমার জিনিসটা আসেনি, আগের মালেই আছে। হয়তো সামনের সপ্তাহে আসতে পারে, কি দেখা যাক, অর্ডার হলে। আমরা যেরকম দামে কেনা আছে সেরকমই বেচবো, ক্লিয়ার করবো আমরা। দাম কমলে বা বাড়লে ওরা কাগজ পাঠিয়ে দেয় বা প্রিন্ট কমিয়ে দেয়, ওসব কিছুই বলেনি এখনো পর্যন্ত। এখনো কিছু খবর পাইনি, আমরা পেলে আমরা ঠিক কমিয়ে দেবো। এখনো আমাদের জিএসটি কোনো আসেনি, এখনো কোম্পানি থেকে কোনো খবর দেয়নি। এবার যবে থেকে কমবে তখন যবে থেকে আমাদের তো কমাতে হবে না। নিশ্চয়ই সুবিধা হবে, আমাদের আম জনতার অবভিয়াসলি অনেক সুবিধা হবে। আপাতত তো একই দাম দিলাম, নিশ্চয়ই এর পরের লটে যেগুলো আসবে ডেফিনেটলি অনেক কম হবে। যে হারে জিএসটি বাড়িয়েছিল সব কিছুতে, তো তাকে সেখানে তো লোকের তো প্রচুর অসুবিধা হচ্ছিল, ওষুধ থেকে শুরু করে তারপরে ইন্স্যুরেন্স, সমস্ত কিছুতে জিএসটি বাড়িতে আমাদের নাভিশ্বাস তুলে দিয়েছিল। এখন যদি কিছু কমে তো আমাদেরই বেনিফিট, সবারই বেনিফিট। এনপিপি এর নির্দেশ ছিল পুরনো ওষুধের নতুন জিএসটি অনুযায়ী ক্রেতাদের থেকে দাম নিতে হবে। তা সত্ত্বেও এদিন ওষুধের দাম নিয়ে দিনভর ধোঁয়াশা। অনেক ওষুধ বিক্রেতাদের দাবি এই নির্দেশিকা সম্পর্কে তারা জানেন না। অনেকে ওষুধ বিক্রি করলে পুরনো জিএসটির হারে, অনেকে বন্ধ রাখলেন কম্পিউটারাইজড বিলিং, অনেকে মাল বেচলেন নগদে। তবে বড় ওষুধের দোকানে নতুন জিএসটিতেই ওষুধ বিক্রি করা হলো। দিনভর সকাল থেকে জটিলতা, কত রেটে কত ছাড়ে
কি পরিমাণ জিএসটি দিয়ে ওষুধ বিক্রি হবে তা নিয়ে সংশয় অধিকাংশ দোকানেই, তাই ওষুধের বিল করার থেকে নিজেদেরকে বিরত রাখছেন। এসএসকেএম হাসপাতালের সামনেই এরকম এক দোকানে এসেছিলেন এই মহিলা। আপনি কিসের ওষুধ নিলেন? এটা কি জন্য দিয়েছিলেন ডাক্তার? ওটা বললে যে ওইটা একটা আমাকে কিছু ওটা বলেনি, কিরমির বললে যে কিরমির মুখে পাথর কিনা, ওই জন্য বললো। এটা দোকান থেকে আপনাকে বিল দিল ওষুধের? না, বিল দেয়নি। কত দাম নিয়েছে? 138। আমরা দেখতে পাচ্ছি যে এই ওষুধের গায়ে প্রিন্ট রয়েছে 137 টাকা 80 পয়সা, অর্থাৎ 138 টাকাই রাউন্ড ফিগার ধরলে 138 টাকা বিল হলে এটা জিএসটি যা পড়তো সেই জিএসটি অনুযায়ী নতুন হারে জিএসটিতে ওষুধের দাম অনেক কম হতো। কিন্তু জিএসটি কত করতে হবে, কত জিএসটি ছাড় দিতে হবে সেই বিষয়টা স্পষ্ট না হওয়ায় দিনভর বিল হলো না অধিকাংশ দোকানেই, এবং এরকমই দামে দামে ওষুধ কিনে বাড়িতে ফিরছেন যারা ক্রেতারা রয়েছেন তারা। এবং ওষুধের দোকানগুলিতে এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় সকাল থেকে, কেননা ইতিমধ্যেই নির্দেশ এসে পৌঁছেছে যে কোনোভাবেই পুরনো জিএসটি নেওয়া যাবে না, পুরনো হারে জিএসটি নেওয়া যাবে না। 12%, 18% জিএসটি আর নয়, 12-18 থেকে কমে জিএসটি এসে দাঁড়িয়েছে 5%, অর্থাৎ ওষুধের দাম নতুন যে জিএসটি হার সেই অনুযায়ী নিতে হবে। আর এখানেই তৈরি হয়েছে সংশয়, অধিকাংশ জায়গাতেই দেখা গেল যে বিল ছাড়া দেওয়া হচ্ছে ওষুধ। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের কাছে তো সেরকম এখনও কোনো সার্কুলার আসেনি, এখন আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম বিল করছি, এখনও দেখা যাক কারণ ম্যানেজমেন্ট আসুক কি বলে, এখন সে এখনও রেডি হয়নি কিছু। সমস্যা এখনও পর্যন্ত না, নতুন যে সিস্টেমটা চালু সেই সিস্টেমের এখন তো আমরা পর্যন্ত মুখে হাতে পাচ্ছি না, তো যার ফলে আমাদের কাজ চালু করতে পারছি না। এখন কম্পিউটার বিল দিচ্ছি না এখন, কারণ কম্পিউটার বিল এখন করাই যাচ্ছে না। কম্পিউটার এখন সেটিং যেহেতু না করা নেই, ওখানে তো অসুবিধা হচ্ছে, এখন ওপর থেকে যদি না আসে সেখানে কি করে করবে। ওষুধের দাম ক্রমশ বাড়ছে, মানুষের সাশ্রয় কি হলো প্রশ্ন তুলে সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ওষুধের দাম ক্রমশ বাড়ছে, 100 টাকার ওষুধের দামটা 110 হয়ে গেল। 100 টাকাতে ছিল 12%, তাহলে হলো 112 টাকা। এবার 110-এর উপরে 5%। আলটিমেটলি খুব একটা মানুষের সাশ্রয় কি হলো? না, মানুষের খুব একটা সাশ্রয় হলো না। জিএসটির মাধ্যমে যে টাকাটা সরকার নিত তার একটা অংশ ছাড় দিয়ে দিল পুঁজিপতিদের, ক্যাপিটালিস্টদের পকেটে ঢোকাবার জন্য। এই নিয়ে অর্থনীতিবিদদের কি বক্তব্য শোনাবো। মধ্যবর্গের কাছে দুটোই, ইনকাম ট্যাক্স রিলিফের একটা টাকা কম, মানে ইনকাম ট্যাক্স না দিয়ে হাতে একটা টাকা বচত হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনে সেগুলোতে কম দিতে হবে, তাতে হাতে কিছু টাকা থাকবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া বাসনের, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের দামও কমছে। একাধিক পণ্যের দাম কমলেও আজ থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়। জিএসটি বাড়ছে কার্বনযুক্ত পানীয়ের। সিগারেট, চুরুট ও তামাকজাত যাবতীয় পণ্যের উপর জিএসটি বাড়ায়, তা আজ থেকে হতে চলেছে মহার্ঘ। ওষুধ প্রস্তুতকারী সংস্থা, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর এবং খুচরো বিক্রেতাদের জন্য নতুন নির্দেশিকা জারি করল জাতীয় ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। আজ থেকে পুরনো স্টকের অজুহাতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম বিক্রি করা যাবে না। পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী ক্রেতাদের থেকে দাম নিতে হবে। ক্রেতাদের সুবিধার্থে নতুন দামের তালিকা টাঙিয়ে রাখতে হবে দোকানে। ওষুধের পাশাপাশি স্বাস্থ্য বীমাও এবার থেকে পুরোপুরি জিএসটি মুক্ত। কম্পিউটার আছে যাদের চেঞ্জিং হচ্ছে, আর যাতে সফটওয়্যার যাদের নেই রিটেল বন্ধুদের তাদের যাতে অসুবিধা না হয়, আমরা একটা স্টিকার দিয়ে দিচ্ছি যে এমআরপিটা কত পার্সেন্টেজ কমছে এই স্ট্যাটাসে, সেটা আমরা প্রত্যেক দোকানে টাঙিয়ে রাখবে, ম্যানুয়ালি যাতে তারা হিসেব করে বেচে সেই নির্দেশ দেওয়া হয়েছে। যে গাইডলাইন দিয়েছে এনপিপি মানে ন্যাশনাল প্রাইস অথরিটি, সেটা আগামীকাল থেকে 22শে সেপ্টেম্বর থেকে আমাদের প্রত্যেকটা ওষুধেরই দাম কমাতে হবে। এমআরপি যে
ছিল আর কি, সেগুলো হচ্ছে যেগুলো 12% থেকে 5 হয়েছে বা 18 থেকে 5 হয়েছে, তার প্রত্যেকটি এমআরপি আমাদের বিলের মধ্যে শো করাতে হবে, কম দামের এমআরপি বিলের মধ্যে শো করাতে হবে। নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে। পেন, খাতা, কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে। আর 14-র আগে গোটা দেশে এরকম 50 রকমের বিভিন্ন ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, হ্যান্ড ট্যাক্স, অমুক ট্যাক্স, এগুলো ছিল। সব হটিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটি এনেছেন এবং সেই জিএসটির এই যে সংস্কার, এবার যে জিএসটি একদম কমিয়ে দেওয়া, লাইফ ইন্স্যুরেন্সের উপরে জিরো জিএসটি আনা, দুধের উপরে, পনিরের উপরে জিএসটি জিরো করে দেওয়া, এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে। প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার।